আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও রেইনবো লাইফ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর একটি নতুন ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজকের বাইরের আবহাওয়াটা দেখতে কত ভালো লাগে, তাই না? কিন্তু অনেক ঠান্ডা, কি বলবো, একদম হাত পা জমে যায় এরকম অবস্থা। অথচ দেখতে দেখা যাচ্ছে খুবই সুন্দর ওয়েদার। আজকে সকাল থেকে একদম বিকাল পর্যন্তই রোদ ছিল, কিন্তু মানে এতটাই বাতাস আর ঠান্ডা ছিল, বাইরে যাওয়ার মতো না। তোমার বাইরে কিছু কাজ ছিল, আমি একবার দৌড় দিচ্ছিলাম, বাইরে যাচ্ছিলাম, আবার ভেতরে আসছিলাম। আজকে ওদের বাবার একটা দাওয়াত ছিল, তো ওর বাবা দাওয়াতে গেছে, আমরা যাইনি, আমরা বাসাতেই আছি। তো সকালবেলা একটা রুটি খেয়ে আছি, এরপর আর কোনো কিছু খাই নাই। রাতের বেলা আমি চাপটি বানিয়েছি আজকে, ওরকমভাবে শেয়ার করা হয়নি। আর এই যে বাচ্চাদের জন্য আমি ফ্রুটসগুলো ধুয়ে দিচ্ছি, সবাই ফ্রুটস খাবে এখন। অনেক আপুরে আমাকে জিজ্ঞেস করে এই ৪ বাচ্চা সামলিয়ে কিভাবে ইউটিউব আমি চালাই, কিভাবে আমি ভিডিও দেখি সবারটা। তো আজকে আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টাই করে। একটা বাচ্চা থাকুক আর ৪টা বাচ্চা থাকুক, এটা কোনো মানে ম্যাটার করে না। তবে চেষ্টা করি সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য। তবে অনেকটা চ্যালেঞ্জিং এর মধ্যে দিয়ে এই ইউটিউবিং কাজ করতে হয়। জেনে বুঝে আমি কিন্তু ইউটিউবে আসিনি। এখানে দিন যত যাচ্ছে ততই কিন্তু এক একটা সমস্যা বাড়ছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। বাংলাদেশের সাথে আমেরিকার অনেক একটা টাইমের একটা ব্যবধান আছে। যেমন আমাদের এখানে রাত, ওইখানে দিন। তো সময়ের মতো যাদের ভিডিও না দেখি তারা হয়তোবা দেরিতে দেখলে মনে করে যে দেখি না আমি, এরকমটাই ভাবে। তো আমি এতদিনে বুঝেছি একজন আরেকজনকে সাপোর্ট না দিলে কখনো সামনের দিকে এগিয়ে যেতে হবে না। তাই সবাই সবাইকে সাপোর্ট দিতে হবে, যে যেভাবে পারে। এখানে সবাই যদি অন্ধ হয় তাহলেই কিন্তু সবার জন্যই ভালো। একদিন কিন্তু আশার আলো তারা খুঁজে পাবে। এখন দেখাবো আমি যেভাবে ভিডিও দেখি। এই যে দেখেন, আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো যেহেতু অন করি, দেখি, এরপরে আবার কাজ করি, সব কিছু মিলিয়ে কিন্তু আমার ভিডিও দেখা। আমি কিন্তু সব আপুদের ভালো মতো চিনি, তাদের গল্প সম্পর্কে আমি সবার অবগত। কিন্তু ওরকমভাবে আসলে কমেন্টস লেখা হয় না বিভিন্ন কাজের চাপের কারণে। আর বাচ্চারাও কোলে থাকে, আর লেখার সময় কিন্তু বাচ্চা কোলে থাকলে লেখা যায় না। মাঝে মাঝে যখন ভিডিও দেখি কখনো এমন হয় যে বাচ্চারা ফোনটা নিয়ে গেল, এরপরে আবার কল আসলো অথবা চার্জটা শেষ হয়ে গেল, এরপরে কিন্তু আবার আমি যতটুকু ভিডিও দেখেছি তাও আবার পূরণ করে ফেলি। এখানে কোনো প্লাস মাইনাস করি না। তো অনেকে আছে 15 মিনিটের ভিডিও, 18 মিনিটের ভিডিও। তো এটা ভাবি না যে আমার ছোট ভিডিও, আমি তার এত ফুল ওয়াচ করব কি না, আমি করব না, ওইটা কখনোই চিন্তা করি না। 5 মিনিটের যে ভিডিওগুলো চেষ্টা করি 2টা বা 3টা দেখে দিতে। আর ফুল ওয়াচ তো অবশ্যই করি। দেখেন, নিজের ভিডিও নিজেও দেখি। এখানে মাঝখানে একটু একটু করে কিন্তু কাটা আছে ভিডিওগুলো, মানে কেটেছি এই কারণে, কারণ যখন কেটেছি সেগুলো আবার আমার বাচ্চারা কার্টুন দেখেছে, সেই কার্টুনের কারণ এই ট্যাবগুলো তো ওরা মাঝে মাঝে নেয়, যে দেখতে পাচ্ছেন কার্টুনগুলো। তো সেই কার্টুনগুলো আমি কেটে কেটে দেখাচ্ছি, তা নাহলে তো অনেক বড় হয়ে যাবে। আমার 2টা ট্যাব, 2টার কালারে কিন্তু সেম। তো অবশ্যই যারা দেখেন তারা তো অবশ্যই আইডিগুলো খেয়াল করবেন। তো 2টা ট্যাব, 2টা ফোন, 4টা মোট। আর টিভি তো আছেই। তো সব কিছু মিলিয়েই সবার ভিডিও দেখি। টিভিতে যাদের ভিডিও দেখি তারা খুব খুব ক্লোজ, তাদের ভিডিওগুলো এমনি দেখি, তারা জানে তাদের ভিডিওগুলো আমি দেখি। আমি যখন কাজ করি তখন বাচ্চারা একটু ট্যাবগুলো দেখে, এরপরে যখন কাজ শেষ হয়ে যায় তখন এই ট্যাবগুলো আমার কাছে চলে আসে। আর প্রতিদিনই কিন্তু এই ট্যাবগুলো ক্লিন করি। আবার বাচ্চারা যেহেতু লোশন, তারপর হাবিজাবি অনেক কিছু এগুলোর মধ্যে
নিয়ে তারপর ওরা দেখে, এই কারণে দেখেন একদম আবার পরিষ্কার করি একটু পর পর। এই ট্যাবেরগুলো তো দেখালামই, এখন এই ট্যাবে কি কি দেখি তাও আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ফোন দিয়ে ভিডিও করছি ওটা হচ্ছে মেইন আইডি, মেইন আইডির থেকে তো আপুদের ভিডিও দেখি। অনেক আপুরাই কিন্তু আমার এই আইডিগুলো চিনেন না, তো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা করা মূলত। তো সবাই চিনে রাখেন আমার আইডিগুলো। তো আইডি দিয়ে কিন্তু সবার বাড়িতে বাড়ির খবর কিন্তু নিয়ে আসি আমি। আমাদের সময় ওই বাড়িতে কি হলো সবার খবর নিতে কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু এক একজনের ঘরে এক একজনে যেতাম। এখন তো আর কারো ঘরে যাওয়ার সময় নাই, এখন শুধু ইউটিউবে কে কি করছে সেই খবর কিন্তু ঘরে শুয়ে শুয়ে কিন্তু জানতে পারি। আজকে জেবিন শারমিন ব্লগস আপু আইডিতে 27 মিনিটের একটা ভিডিও দিয়েছে, 27 মিনিট 26 সেকেন্ড। আমি কিন্তু প্রথমে 15 মিনিট পর্যন্ত দেখেছিলাম, এরপরে আমার বাচ্চা আমার ট্যাব নিয়ে চলে গিয়েছিল, আমি লিখেওছিলাম যে 15 মিনিট। এরপরে আবার তার আইডিতে ঢুকে বাকি সময়টাও কিন্তু আমি পূরণ করে দিয়েছি। তো এভাবে এই ভিডিও দেখি যদি মনে থাকে, আর না হলে কিন্তু একটা সুন্দর টাইম দিয়ে দেই। অনেক সময় ফুল ওয়াচ করাও হয় না, তো তখন কিন্তু একটা ভালো একটা টাইম কিন্তু আমি দিয়ে আসি। এই দুইটা ট্যাব তো আজকে দেখালাম, ফোনেরটা আরেক দিনকে দেখাবো। দুইটা ফোন টিভি সবই দেখাবো এক এক করে। তো দেখেন কিভাবে ভিডিও দেখি এতগুলো কাজ করে বাচ্চাদের সামলিয়ে, তো কাউকে ঠকাই না আলহামদুলিল্লাহ। ওহি 2 দিন আগে অনলাইনে অর্ডার করেছিল, তো অনেক দিন যাবৎ বলেছিল কিনবে কিনবে গ্লাস অ্যানিমেলস। ইদানিং তো এগুলো খুবই জনপ্রিয় বাচ্চাদের জন্য, ছোট ছোট গুটি গুটি অ্যানিমেলস। তো কি কিনে না কিনে, তো ওটাই ও পেয়ে বিরাট খুশি। এখন এটা আসছে আমাকে বলতেছে তুমি ভিডিও করো ভিডিও করো, তো আমি ওরকমভাবে সময় পাইনি। তো ওদের আজকে আবার মাথায় তেল দিয়ে দিয়েছি, আজকে তেল দিবস, সব বাচ্চাদের আজকে তেল দিয়ে দিয়েছি। আর এই যে এই বক্সের ভেতরে আছে সেই গ্লাস অ্যানিমেলসগুলো। ওহি নিজে বলতে চাচ্ছে যে ও এটা পেয়ে কতটা খুশি। না বলো এবার। সো আমি বলে অনেক খুশি হলাম। 150 আছে, আমার তো পেয়ান্দা আছে, লেজার টিটি, আমার বলে তো হরিণ আছে, আমার কাউ আছে। আমি তো কইলাম না আমি, বিকজ আমি বলে তঙ্গটা খেতে চাই না, আমার আপুরিতে খেতে চাইলাম। এনিওয়ে বিকজ আবদুল্লাহ পাইলে, আবদুল্লাহ তো ওই সময় ওইটা আসলো, সো এই জন্য আমি তঙ্গ দেখাই নাই বেশি। বাট ওইগুলো বলে গ্রো দরকার, আমি টেস্ট করলাম অনেক গ্রো করে। সো তুমি দেখতে পারো পেয়ান্দা আছে, আঙ্গ বলে মাশরুম আছে, অনেক অনেক কিছু আছে। একটা ব্যাগের ভিতরে আছে যে কোনো আর ইট করে না। পেয়ান্দাস আছে, লেজিস আছে, আঙ্গু অক্টোপাস আছে। আমি এবারে তো আমার ওই ক্লাস আলমেসের ভিতরে দিলাম যে আমার তো আমার ফ্রেন্ড দিল। এই না আমার বলে লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড টাটা, আমি তোমার কালকে দেখবো নে। আমার মামি একটা নিউ ভিডিও বানাইলে।